আজকে আমি কন্যা রাশির চিত্রা নক্ষত্র নিয়ে আলোচনা করব। আপনারা এর আগে সম্ভবত এপ্রিল মাসের রাশিফল পাননি। এর মূল কারণ ছিল আপনাদের ভিউ কম হওয়া, অনিয়মিত যারা দর্শক আছেন তাদের জন্য আসলে চ্যানেল থেকে বিশেষ কিছু করার থাকে না। তবে যখন আপনাদের নামে পয়েন্ট যুক্ত হয় তখন আমি ভিডিও দিতে পারি। যেমন এই মাসে আপনাদের পয়েন্ট যুক্ত করে একটা ভিডিও দেওয়া অবশেষে সম্ভব হলো। তো আমি মে মাসের রাশিফল নিয়ে এখন আলোচনা করব, কেমন যেতে পারে। আপনারা এপ্রিল মাস এর ভিডিও পাননি ঠিক আছে, কিন্তু এপ্রিল মাসটা আপনাদের ভালো যাওয়ার কথা না। এপ্রিল মাসে আপনাদের নক্ষত্র অধিপতি মঙ্গল শনির সাথে যুক্ত হয়ে সপ্তমে ছিল। যারা যারা বিবাহিত আছেন আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে সম্পর্ক ভেঙে যায় অবস্থা, অনেকেই ডিভোর্স নিয়ে ফেলেছেন বা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এরকম পর্যায়ে চলে যাওয়ার কথা। আর যারা ব্যবসায় আছেন, ব্যবসায়ও দেখা যাবে প্রতি ক্ষেত্রেই যেন এমন মনে হবে, এই মনে হয় এই ব্যবসা টিকবে না। এই প্রবলেমটা আপনারা নিয়মিত ফেস করবেন। এবং যদি কারোর সাথে আপনার পার্টনারশিপ থাকে তাহলে তার সাথে আপনার তীব্র লেভেলের দ্বন্দ্ব তৈরি হবে। এই প্রবলেমটাও মারাত্মক ছিল। আর এই যে আমি যে বিষয়টা বলছি, এই বিষয়টা আসলে মে মাস পর্যন্ত এক্সটেন্ড করবে। মে মাসের 10 তারিখে গিয়ে আপনারা এর থেকে রিলিজ পাবেন। অর্থাৎ এপ্রিল এবং মে মাসের 10 তারিখ, এই সময়টা মূলত আপনাদের জন্য খুবই কঠিন সময়। শনি এবং মঙ্গল একত্র থাকা এটা কোনো শুভ ইঙ্গিত দেয় না। কিছু বিষয়ে দেয়, কিন্তু সবাই তো আর সেই বিষয় নিয়ে কাজ করে না। যেমন এডিটিং সংক্রান্ত বিষয়ে, ডিজাইনিং, তারপরে হচ্ছে কোনো কিছুকে সঠিক পরিমাপ দেওয়া বা কোনো কিছুকে সঠিক আকৃতি দেওয়া, মেরামত করা, আবার গোলা বারুদ সংক্রান্ত কোনো কাজ বা এমন কোনো কিছু যা ইলেকট্রনিক্সের সাথে, আইটি সেক্টরের সাথে, এই সমস্ত সাথে যদি সংযুক্ত থাকে তাহলে মূলত এই ধরনের বিষয়গুলো হেল্প করে। যেটি বলছিলাম যে সবাই এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে না, তার জন্য সবার সময় তো আর একসাথে ভালো যেতে পারে না। তবে সময় ভালো না যাক, সময় মন্দ তো অধিকাংশ মানুষই যেতে পারে। আর সেই মন্দ সময়টা কিভাবে হয় সেই বিষয়টাই আমি বলবো। এখানে শনি এবং মঙ্গল একত্রে থাকার কারণে কিছু প্রবলেম, ক্রুশিয়াল মেজর প্রবলেম যেটি রয়েছে সেটা আমি শুরুতেই বলেছি, যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব যে শুধু ফ্যামিলির মধ্যেই হবে এমন না, আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে হতে পারে। এক পরিবারের সাথে অন্য পরিবারের, এক বিজনেসের সাথে অন্য বিজনেসের প্রতিযোগিতা, দ্বন্দ্ব এরকম হতে পারে। সম্ভাবনাগুলো মানে আমি হয়তো বলছি যে হতে পারে, কিন্তু এগুলো আসলে হবে। এছাড়াও আপনি যদি স্বাস্থ্যগত ঝুঁকির কথা চিন্তা করেন তাহলেও সেই জায়গাটা বেশ মারাত্মক প্রভাব থাকছে। যেমন আপনারা দেখবেন শরীরে অস্ত্রোপচার করা লাগতে পারে, ফোড়া, তারপরে হচ্ছে রক্তপাত, কোনো হাড় বা কোনো কিছু ভেঙে যাওয়া, এই প্রবণতাগুলো মারাত্মক পর্যায়ে রয়েছে। আপনারা যারা এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন তারা এর মানে ভুক্তভোগী, আপনারা এর ভুগছেন এটা। এবং একটা মানসিক কষ্ট সবসময় আপনাদেরকে ভুগতে হচ্ছে। আর এই কষ্টটা আপনাদেরকে সামর্থ্যের বিষয়ে কষ্ট দিবে। সামর্থ্যের বিষয় মানে ধরেন আপনি বেকার, চাকরি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাকে যে আঘাতটা দেওয়া হবে সেই আঘাতটাই আপনি আপনার সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করে যে আঘাতটা পাচ্ছেন সেই আঘাতটা মূলত পাবেন। ফলে আপনি যথেষ্ট কষ্ট পাবেন। এই শনি মঙ্গল একত্রে থাকলে আমি দেখেছি যে লাইফে প্রচুর পরিমাণে সংগ্রাম এবং সংঘর্ষ নেমে আসে। তো সেইটা যে শুধুমাত্র মন্দ তা না, যারা এই বিষয়টাকে স্ট্রেংথ হিসেবে নিতে পারে তারা ভালো করে। শনি মঙ্গল একসাথে থাকলে মানুষের জীবনে দুঃখ, কষ্ট, সংগ্রাম, সংঘর্ষ অবশ্যই আসে, এই কথা ঠিক। এবং ট্রানজিটে যতদিন পর্যন্ত এখানে শনি এবং মঙ্গল আছে আপনারা এটা ফেস করছেন। আমি যে বলছি মে মাসের 10 তারিখের পর থেকে আপনারা মুক্ত হচ্ছেন, কিন্তু যে প্রভাব আপনাদের উপর দিয়ে গিয়েছে
তার ইটা তো থাকবে, রেশটা তো থাকবে। এই জন্য আপনাদেরকে নিজেদের সামর্থ্য বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা, অর্থাৎ নিজের স্বাস্থ্যের ব্যাপারে এত বেশি সচেতন থাকতে হবে যাতে করে বড় কোনো রোগ ব্যাধি না হয়ে যায়। কারণ কন্যার জাতক জাতিকাদের লাইফ খুব বেশি রিস্কে আছে, খুব বেশি রিস্কে। শনি এবং মঙ্গলের যৌথ প্রভাবে অনেক রিস্ক, এবং এর আগে রবির প্রভাব আপনারা পেয়েছেন, সেখানেও একটা রিস্ক ছিল। এখন আমরা দেখব এই মে মাসে কোন দিক থেকে আপনারা ভালো ফল পেতে পারেন, বিশেষ করে 10 তারিখের পর থেকে। 10 তারিখের পরে এই শনি এবং মঙ্গল পৃথক হচ্ছে, মঙ্গল চলে যাচ্ছে মেষে, বলবান হয়ে যাচ্ছে, এবং রবি তুঙ্গস্থ ছিল, সেই সাথে বুধ বৃহস্পতি শুক্রকে আমরা দশমে পাবো, এবং নবমে শুক্রকে তার নিজের ঘরে পাবো। এরকম নানান শুভত্ব রয়েছে, অর্থাৎ অষ্টম, নবম, দশম এই ঘরগুলো থেকে আপনি শুভত্ব পাবেন। যেহেতু আপনার মূল নক্ষত্র অধিপতি হচ্ছে মঙ্গল, এই কারণে তেজ সংক্রান্ত বিষয়ক যে সমস্ত গ্রহ আছে এরা পজিশনে থাকার কারণে আপনার সময় 10 তারিখের পর থেকে নেতিবাচক আর হতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে রবি এবং মঙ্গল সবচাইতে শক্তিশালী হয় যে জায়গাতে, সেই জায়গাতেই একসাথে অবস্থান করবে। তবে সাবধান, আপনার মন মেজাজ গরম থাকবে, প্রচুর পরিমাণে রাগ হবে। আপনি এই সময়ে কারো গায়ে হাত তুলতে পারেন, কাউকে আঘাত করে ফেলতে পারেন, এই প্রবণতাটা অনেক বেশি। অতএব সাবধান, নিজের মানসিক স্থিতিকে এবং মস্তিষ্ককে একটু নিয়ন্ত্রণে রাখবেন, যাতে করে এই বিষয়টা কেউ বুঝতে না পারে। নিজের মন মেজাজ যে ভালো নেই এবং এর আগে যে দুঃখ কষ্ট পেয়েছেন সেইটার প্রভাব অন্যের উপর ফেলতে দিবেন না। কারণ আপনি হয়তো ভাবছেন যে এটি কেটে গেল, মানে কেটে গেল বলতে এটি হচ্ছে স্থায়ী হলো, কিন্তু না, এটি কেটে গেল। এবং কেটে গেল যে সেটি আপনি ধীরে ধীরে বুঝবেন যে এর প্রভাবটা কেটে গিয়েছে, কিন্তু যার সাথে দুর্ব্যবহার করে ফেলবেন সে কিন্তু এই বিষয়টা মনে রাখবে। এই জন্য আর কি আপনি আমি সাবধান করছি। আপনি আপনার দশম ঘরে গ্রহ পাবেন 3টা, শুভ গ্রহ 3টা গ্রহ পাচ্ছেন, এবং যে সপ্তমে যে ছিল, বিপরীত গ্রহ ছিল, তার থেকে যে এক্সপিরিয়েন্স অর্জন করেছেন সেটি কিন্তু দশমে বেশ কাজে লাগছে। অর্থাৎ আপনারা যারা যারা এই সময়ে ট্রেনিং পিরিয়ডে ছিলেন, কেউ কেউ প্রশিক্ষণ নিয়েছেন, কঠিন প্রশিক্ষণ, খুব কষ্ট হয়েছে আপনাদের টিকে থাকতে বা এগুলো শিখতে, আমি এটা জানি। তো এই যে এই কষ্টটা আপনাদের হয়েছে, এর প্রভাবে আপনারা দশমের যে কর্মঘর, সেই কর্মঘরের একটা বিরাট বেনিফিট পাচ্ছেন, যেখানে 3টা শুভগ্রহ একত্র হচ্ছে। অর্থাৎ যেই না 10 তারিখ পার হয়ে যাবে অমনি আপনারা দেখবেন কর্মক্ষেত্রে ভালো ভালো অপরচুনিটি পাচ্ছেন, পজিশন অর্জন করছেন, এবং সুনাম আপনার দিকে ধাবিত হচ্ছে। এরকম নানান ঘটনা ঘটতে আপনি দেখবেন। আপনি স্বাস্থ্যগতভাবে তো বেশ পীড়া লাভ করেছেন, মানসিক কষ্ট পেয়েছেন, কিন্তু অষ্টমের ঘরটা অনেক শক্তিশালী হয়ে যাওয়ার কারণে দৈব প্রাপ্তির সম্ভাবনা 10 তারিখের পর থেকে যুক্ত হলো আপনার জীবনে। অর্থাৎ আপনি দৈবভাবে কোনো কিছু পেয়ে যেতে পারেন, কারো সম্পত্তি পেতে পারেন, সম্পদ পেতে পারেন, বা হচ্ছে সুনাম বা এমন কোনো কিছু যা আপনি এক্সপেক্ট করেননি, এই বিষয়গুলো পাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও আপনাদেরকে দ্বাদশ এবং ষষ্ঠ ঘরকে একটু আবার খেয়াল করতে হবে। এই যে রাহু, এই রাহু কিন্তু আপনার নক্ষত্রের শত্রু, এবং আপনার রাশির যে মূল অধিপতি বুধ, এই বুধ গ্রহ এই রাহুর দ্বারা সবসময় প্রভাবিত হয়, বুদ্ধি দ্বারা প্রভাবিত হয়। এই জন্য যদি আইটি সেক্টরে থাকেন আপনি, আবার মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি আইটি সেক্টরে থাকেন বা টেকনোলজি সংক্রান্ত কোনো কিছু থাকে যেটি শুধুমাত্র কম্পিউটার, মোবাইল বা এরকম টেকনোলজির সাথে সম্পর্কিত বিষয়কে নির্দেশ করে, তাহলে অবশ্যই আপনি ভালো করবেন। অর্থাৎ রাহু, মঙ্গল, বুধ এরা সবাই আপনার পক্ষের গ্রহ হয়ে কাজ করবে, এবং বিরাট উন্নতি রয়েছে মে মাসের 10 তারিখের পর থেকে, বিরাট উন্নতি। আপনারা দেখবেন আপনাদের দক্ষতা এই বিষয়ে ভালো আছে কিনা, তাহলে তো আপনার আর রাশিফল আর নেগেটিভ হওয়ার কোনো সুযোগই নেই। আর এখানে আমি আরেকটা জিনিস দেখছি, যেহেতু আপনার জন্ম নক্ষত্র মঙ্গল, আপনাদের মধ্যে যাদের যাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নলেজ রয়েছে বা আপনারা এই বিষয়ে পড়াশোনা করেছেন বা আধিপত্য রয়েছে, তারা
এই মে মাসের শুধু 10 তারিখ না, আপনার এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই দেখবেন যে আপনাদের মধ্যে ডেভেলপমেন্টটা বেড়েছে। রবি যখনই অষ্টমে গেল এবং মে মাসের 10 তারিখের পর থেকে আবার মঙ্গলও আসলো, সেক্ষেত্রে 10 তারিখের পর থেকে অর্থাৎ 11 থেকে 14 তারিখ পর্যন্ত যে সময়টা, এই সময়টা আপনাদের জন্য অতিরিক্ত ভালো। যারা ডাক্তারি পড়ছেন বা সার্জন বা ওই সংক্রান্ত বিষয়ে কাজ করেন, বা অন্যকে ঠিক করা, অন্যকে জীবন দেওয়া, বা হচ্ছে এমন কোনো কিছু করেন আপনি যেখানে গুপ্ত বিদ্যা সংক্রান্ত বিষয়ে কাজ করতে হয়, কোনো রিসোর্স যেগুলো আপনাকে অনুসন্ধান করতে, কোনো রিসার্চের সাথে সংযুক্ত আছেন, এরকম যে কোনো কাজে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই ভালো করবেন। কারণ এই অষ্টমের এই জায়গাটা এত শক্তিশালী হয়ে উঠবে যা আপনাকে উল্টো ফল দিতে পারবে। অর্থাৎ যা কিছু আপনি হারিয়েছিলেন তা কোনো না কোনোভাবে আপনি ব্যাক পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই সময়টাও আপনার জন্য আবার লটারি, তারপরে হচ্ছে দৈব প্রাপ্তি, এই সংক্রান্ত বিষয় ভালো আছে। আপনি যদি ওই বিষয়গুলো হিসাবে রেখে কাজ করেন, বা যদি কোনো ইনভেস্ট করেন বা কোনো কিছু বিক্রি করতে চান, সেক্ষেত্রে দৈবভাবে লাভবান হওয়ার সম্ভাবনাই আমি বেশি দেখি। তা আপনারা এই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখতে পারেন যে এই বিষয়ে কাজ করা যায় কি না। আর যারা চাকরি বাকরি নিয়ে চেষ্টা করছেন, আপনাদের বলবো আমি যে একটু পরিশ্রমের পরিবর্তে একটু কৌশলী হন। কারণ আপনার ষষ্ঠে হচ্ছে রাহু আছে, এবং আপনাদের সপ্তমে আবার হচ্ছে শনি আছে, আর দশমে আছে শুভগ্রহ, মাত্রাতিরিক্ত শুভগ্রহ আছে। এই জন্য যদি আপনি টেকনিক্যালি পরিশ্রমটা করেন, মানে পরিশ্রম আগে নাকি টেকনিক আগে, আমি বলবো আপনার জন্য টেকনিক আগে। পরিশ্রম যদি আপনি 10% করেন, তো 90% হচ্ছে আপনি স্ট্র্যাটেজি প্রয়োগ করেন, দেখবেন আপনি বড় বড় চাকরি পাবেন, উচ্চ স্তরের চাকরি পাবেন। এমনকি আপনি যদি বিজনেসেও থাকেন, তো এতদিন তো এই এপ্রিল মাস পার করলেন তো খুব বেশি ঝামেলার মধ্য দিয়ে, কিন্তু তারপরেও মানে ইনকাম যে আপনার নেই তা না, ইনকাম আছে, কিন্তু ধরে রাখতে পারেন না। না পারলেও সেটার গতিকে বৃদ্ধি করার সুযোগ রয়েছে রাহুর প্রভাবে। অর্থাৎ আপনি যদি দৌড়াদৌড়ির উপরে থাকেন, সেটি আপনার জন্য খারাপ না। হিসাব অনুযায়ী দেখা যায় যে ফেব্রুয়ারি এবং মার্চ এই দিকে আপনি বেশি ঝামেলায় ছিলেন, তখন মঙ্গল রাহুর একটা প্রভাব ছিল, সে সময় আপনি একটা ঝামেলা ফেস করেছেন। আর শনি মঙ্গল এই সপ্তমে আসার কারণে আপনি সাংসারিক বা অন্যান্য বিষয়ে ঝামেলা ফেস করেছেন, কিন্তু বিজনেসের দিকে একটু ব্যস্ততা বেশিই। অর্থাৎ কেউ কোনো পাচ্ছে না, লাইন পাচ্ছে না। তারা হচ্ছে দুনিয়ার যত ঝামেলা ফেস করছে, দেখা যাচ্ছে কর্মী আসছে, কর্মী চলে যাচ্ছে, আবার হচ্ছে যারা ভালো তারা থাকতে যাচ্ছে না, যারা মন্দ তারা আসলে যেতে চাচ্ছে না, এরকম নানান ঝামেলা। এবং যদি আপনার আবার সাপ্লাইয়ের প্রয়োজন বেশি হয়, সাপ্লাই লাইন ঠিক নাই। আবার যদি দেখা যায় যে আপনাকে অতিরিক্ত পরিমাণে আপনি ডিমান্ড পাচ্ছেন, তো ডিমান্ড থাকলেও আপনি হচ্ছে লোক পাচ্ছেন না, এরকম নানান সমস্যা আপনি ফেস করেছেন। আর দেখা যায় যে ক্ষেত্র বিশেষ আপনি আপনার কোম্পানির যে সেক্টর আছে সেটা আবার বৃদ্ধি করে নিয়ে আপনি নিজেই সেটি আর কন্টিনিউ করতে পারছেন না। আবার দেখা যাচ্ছে আপনার অপরচুনিটি আছে, কিন্তু আপনি লোন পাচ্ছেন না। আবার লোন পেয়েছেন, কিন্তু আপনি সেটা করতে পারছেন না, কিস্তি পরিশোধ করতে পারছেন, ইনস্টলমেন্ট দিতে পারছেন না। এরকম নানান সমস্যায় আপনি জর্জরিত আছেন। মে মাসের 10 তারিখের পর থেকে ওই যে বললাম, শনি মঙ্গল একত্র হলে অনেক কিছুই কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি কর্মঘরের উপর অধিক মনোযোগী হন। অর্থাৎ এমন কেউ যদি থাকে যারা মিথুনের জাতক জাতিকা, তাদের হেল্প আপনি নিতে পারেন। এই ধরনের মানুষ এই সময় আপনার জীবনে আসলে খুব বেশি লাভবান হওয়ার চান্স আপনার আছে। আমি অডিও দিচ্ছি কারণ হচ্ছে আমি ওই আত্মীয় বাড়িতে এসেছি, তো ভাবলাম যে যেহেতু আপনারা চেয়েছেন ভিডিও দিতে তো হবেই, তো ভিডিওর চাইতে অডিও দিলে বা এমবিও কম লাগবে, আবার আমি তাড়াতাড়ি দিয়েও দিতে পারবো। এই হচ্ছে আমার ছিল। আমি সামনে দেখি চেষ্টা করব ভিডিও আকারে দেওয়ার। আমি কোথায় আছি সেটাও আপনারা জানতে পারবেন। তো যাই হোক, যেটি বলছিলাম যে আপনাদের তার মানে চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র দুটো ক্যালকুলেট করলে আমরা বলবো যে চাকরি ক্ষেত্রটা মাত্রাতিরিক্ত ভালো। আর যারা গৃহে আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু এক্সারসাইজ করার চেষ্টা করবেন, তবে রিস্কি এক্সারসাইজ করবেন না শনি মঙ্গলের কারণে। অনেকেই হয়তো এই সময়ে হাড় সংক্রান্ত বিষয়ে অলরেডি ভুগছেন, কোনো না কোথাও হয়তো আঘাত পেয়ে বসেছেন ইতোমধ্যেই যখন আমি কথা বলছি। তো আপনারা সেটা নিরাময় করে ফেলতে পারবেন, সমস্যা নেই, দ্রুতই আপনারা রিকভারি পিরিয়ডে চলে যাবেন। আর যারা সংসার জীবনে আছেন তারা চেষ্টা করবেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলার, কারণ
পরিস্থিতি এমন, ঝগড়া বিবাদ হবে, মানুষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে, আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে এবং আপনি রাগের মাথায় ভুল কিছু করে ফেলতে পারেন, এই সম্ভাবনা বেশি। আপনারা নিজেদের ডেভেলপমেন্টের জন্য মেডিটেশনটা করতে পারেন, এতে আধ্যাত্মিক উন্নয়ন হবে। মহাদেবের মেডিটেশন করতে পারেন, মন্ত্র শুনতে পারেন, এতে মন মেজাজ ভালো থাকবে, বিপদ আপদ অনেক কমে যাবে। তো আমি রাশিফল এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।